নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অষ্টম বেতন কমিশন বা 8 পে কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট। সম্প্রতি ১.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে বিভিন্ন সমাজ মাধ্যমে ও সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। অনেকেই জানতে চাইছেন এটি কার্যকর হলে সরকারি কর্মীদের বেসিক বেতন কতটা বাড়তে পারে। এটি কি সরকার অনুমোদন করেছে নাকি এখনো শুধু আলোচনা চলছে? চলুন পুরো বিষয়টি সহজ ভাষায় জেনে নেওয়া যাক। প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। বর্তমানে ১.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর এখনো সরকারিভাবে অনুমোদিত নয়। এটি বিভিন্ন সংবাদ প্রতিবেদন ও বিশেষজ্ঞদের আলোচনায় উঠে এসেছে। সরকার এখনো অষ্টম বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশ প্রকাশ করেনি। ফিটমেন্ট ফ্যাক্টরটা কি? ফিটমেন্ট ফ্যাক্টর হলো এমন একটি গুণক যার মাধ্যমে পুরনো বেসিক বেতনকে নতুন বেসিক বেতনে রূপান্তরিত করা হয়, অর্থাৎ নতুন বেতন কাঠামো নির্ধারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে ১.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কি হতে পারে? দেখুন, এই ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ হলে বর্তমান বেসিক বেতনের তুলনা কিছু বৃদ্ধি দেখা যেতে পারে। এছাড়া মহার্ঘ ভাতা বা ডিএ নতুন বেতনের সঙ্গে একীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রকৃত বেতন কত হবে তা নির্ভর করবে কমিশনের চূড়ান্ত সুপারিশ এবং সরকারের অনুমোদনের উপর। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সরকার কি ১.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর অনুমোদন করেছে? এর উত্তর হলো না। এখনো পর্যন্ত সরকার এমন কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করেনি, তাই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি যাচাই না করে বিশ্বাস করবেন না। তাহলে আগামী দিনে কি হতে পারে? নিশ্চয়ই আপনাদের মনে এই প্রশ্নটি আসছে। অষ্টম বেতন কমিশন তার সুপারিশ জমা দেওয়ার পর সরকার তা পর্যালোচনা করবে। এরপর ফিটমেন্ট ফ্যাক্টর, নতুন বেতন কাঠামো, পেনশন এবং অন্যান্য ভাতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। তাই সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো সংখ্যাকেই চূড়ান্ত বলে ধরে নেওয়া ঠিক হবে না। এই ছিল এই পে কমিশনের সর্বশেষ আপডেট। আপনাদের মতে ফিটমেন্ট ফ্যাক্টর কত হওয়া উচিত? কমেন্টসে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সরকারি চাকরি, বেতন কমিশন, ডিএ ও অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।